কিছু বেডা আছে ঠাস কইরা বিয়া করে, তারপর 1 বছরের মধ্যেই ঠুস কইরা ডাউনলোড করে। কেন রে ভাই, ডাউনলোড তো করবি, একটু ধীরে সুস্থে কর। 2-3 বছর অন্তত বউডারে নিয়ে একটু হানিমুন টানিমুন কর। ভাল লাগে না আকাইমা বেডা মানুষ। এই কই তুমি? ফোনটা লাউডে দিয়ে রিসিভ করো তো, দেখো তো কে ফোন দিছে। আবহাওয়া অফিস দিয়ে ফোন দিছে। হ্যালো, দুলা ভাই, আমার আম্মার অবস্থা ভালো না, আম্মার ডেঙ্গু হইছে। বলো কি ছোট গিন্নি, 50 বছরে শ্বশুর জানা করতে পারছে সেই কাজ মশাই করে দিছে। আচ্ছা তুমি সত্যি করে বলো তো, তুমি আমারে কেন বিয়ে করছিলা? তোমার কাছে মিথ্যে কথা বলে লাভ আছে? মায়ের জন্য করছি, মা সংসারের সব কাজ একা একা করতে পারে না, তাই তোমারে বিয়ে করছি। আমার গোষ্ঠী উদ্ধার করছো, চাকরানি রাখতা, আমারে বিয়ে করছো কেন? চাকরানি রাখলে তো মাসে 10,000 টাকা দেয়া লাগতো, বছরে 1,20,000, 5 বছরে 6 লাখ। 6 লাখ টাকা দিয়ে বিয়ে করছি, আজীবন সার্ভিস ফ্রি। আচ্ছা টুম্পা, একটা জিনিস আমি লক্ষ্য করছি, আমি যখন হাসি তখন তুমি মনে মনে কি জানি চিন্তা করো। আচ্ছা তুমি কি চিন্তা করো বলো তো? দেখো, কিছু কিছু প্রশ্নের উত্তর না জানাই ভালো, তুমি সহ্য করতে পারবা না। আরে কি বলো, 25 বছর ধরে তোমারে সহ্য করতেছি, আর একটা প্রশ্নের উত্তর সহ্য করতে পারবো না? তুমি বলো। তুমি যখন হাসো মনে মনে এটাই চিন্তা করি, আমার ভিতর কি এমন কমতি রয়ে গেল যে তুমি এখন পর্যন্ত হাসো। কি ব্যাপার ভাবি, কেমন আছেন? মন খারাপ কেন? আজকেও কি ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে নাকি? অরুণ ভাই, বিধাতা মনে হয় আমার কপালে শান্তি লিখতে ভুলে গেছিল, তাই কোথাও শান্তি খুঁজে পাই না। আপনি তো ভাইরে নিয়ে আলাদা থাকেন, শ্বশুর শাশুড়িও থাকে না, তাইলে শান্তি কেন খুঁজে পাচ্ছেন না? কেমনে খুঁজে পাবো? আমার জামার ভিতরে তো শ্বশুর শাশুড়ি দেবর আর ননদের কম্বো প্যাক ঢুকানো আছে। তাই চলো তোমার মায়ের কাছে যাব। আর কাছে তুমি কিসের জন্য যাবা? একমাত্র সেই বলতে পারবে কি করলে তোমার লজ্জা হবে। দেখো, আজকে কিন্তু আমি কিছু করি নাই। পাশের বাড়ির ভাবির চায়ের মধ্যে তুমি তাবিজ দিছো কেন? তারে তুমি বশ করতে চাও? ওইটা তাবিজ ছিল না, ওইটা টিব্যাগ ছিল, গাধা একটা। আচ্ছা, মা বললো তুমি নাকি বিয়ের আগে অনেক বড় শয়তান ছিলা। শুধু শয়তান ছিলাম না, শয়তানের মহাগুরু ছিলাম। জানো, শয়তানের কাছে কখনো শয়তান আসে না, আসে ভালো মানুষ। শয়তান যেখানে না যাইতে পারে সেখানে বউ পাঠায় দেয়। আরে অরুণ ভাই, আপনার মাথা ফুললো কি করে? আর ভাবি বলেন না, ঘরে 3 দিন ধরে হলুদ নাই, বউ হলুদ আনতে বলছিল, আমার আনতে মনে ছিল না, বউ বেলুন দিয়ে বাড়ি মারছে। অরুণ ভাই, আপনি এক কাজ করেন, ফোলা জায়গায় সুন্দর করে হলুদ লাগাই দেন, দেখবেন ফোলা কমে গেছে। আবালের মতো কথা কইলেন ভাবি, ঘরে যদি হলুদই থাকতো তাহলে কি আমার মাথা ফুলতো? একটা কথা আমার মাথায় আসে না, শীতের ভেতর মাঝরাতে কেউ বিয়ে ফেলায়? জানো মায়া, সোয়েটার কোম্পানিদের বড় আফসোস কোন জায়গায়? সোয়েটার কোম্পানির আবার আফসোস কিসের? শীত আসলেই তো ভরপুর বেচা কিনা করে। ওদের একটাই আফসোস, বিয়েতে যাওয়া মহিলাদের জীবনে কোনোদিন সোয়েটার পরাতে পারে নাই। অরুণ বেবি, কি হয়েছে তোমার? মন খারাপ কেন সোনা? জানো, আজকে ব্যাংকে ব্যাংক ডাকাতি হয়েছে, দুজনকে গুলি করে মেরে ফেলাইছে। বলো কি, গুলি করে মারছে কেন? কি করছে তারা? ডাকাত একজনকে জিজ্ঞেস করছে তুমি কি ডাকাতি করতে দেখছো, সে বলছে দেখছি, সাথে সাথে গুলি করছে। দ্বিতীয় জনকে জিজ্ঞেস করছে তুমি কি দেখছো, সে বলছে আমি দেখিনি, আমার বউ দেখছে, বউরেও গুলি করে মেরে ফেলাইছে। থাক বেবি, যা হবার হয়ে গেছে, তুমি এটা নিয়ে আর মন খারাপ করো না। আরে ওর জন্য না, সকালে তো তুমিও যাইতে চাইছিলা, তোমার যে ক্যান নিলাম না তার জন্য মন খারাপ। এই কই তুমি? পাশের বাড়ির টুম্পা ভাবি ওভাবে রাগ হয়ে চলে গেল কেন? আমিও তো বুঝলাম না, হঠাৎ করে এভাবে রাগ করে চলে গেল কেন? কিছু তো একটা অঘটন ঘটাইছো, তা না হলে ভাবি এভাবে রাগ হয়ে চলে যেতে পারে না। কিছুই ঘটাই নাই। ভাবিরে বললাম ভাবি চা খাবেন না ঠান্ডা খাবেন, ভাবি বলল দুটোই নিয়ে আসেন, তারপরে আমি চায়ের ভিতরে বরফ দিয়ে নিয়ে আসছি। হ্যালো গুগল, 2025 সালের ফল কি 2026 সালে পাবো? যদি গাছের ফলের কথা বলে থাকেন তাহলে অবশ্যই পাবেন। গাছের ফলের কথা বলি নাই, কর্মফলের কথা বলছি। ভালো কর্ম করলে উপরে গিয়ে পাবেন, খারাপ কর্ম করলে 2026 সালে পাবেন। অরুণ ভাই, আজকে হোটেলে বসে আমার জামাইরে নাকি আপনি অপমান করছেন। আর ভাবি বললেন না, সকালে আমার হোটেলে আইসে নাস্তা নিতে, সেখানে বসে আমার সাথে মাস্তানি করে। আপনি তো জানেন ও লোকটা সুবিধার না, এখন যদি আপনার কোনো ক্ষতি করে দেয়। যে পারে না সকালে বউরে দিয়ে নাস্তা বানাইতে, সে আমার বাল ফালাইবে।